বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। আজকে চলে আসলাম ২০২৬ সালের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অর্থাৎ সংখ্যা চ্যাপ্টারের ৩য় এবং ৪র্থ পৃষ্ঠা নিয়ে, অর্থাৎ ৩-৪ পাতা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। তাহলে ৩ পৃষ্ঠায় কি বলছে দেখেন, যে নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করা হবে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে যে বাক্সের ভেতর কতগুলো প্যাকেট আছে, সর্বমোট কতটি টিকিট রয়েছে। ভালো কোশ্চেন। এখন সুন্দর করে এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে দেখেন, আপনার মতোই একজন ধরেন এই যে চিন্তা করছে যে এতগুলো টিকিট কিভাবে গণনা করব। আর আপনার পাশে আপনার ছোট বোন বা আপনার কোনো একটা বান্ধবী, ও বলছে, আপনাকে পরামর্শ দিচ্ছে যে আমার মনে হয় আমরা ১, ১০, ১০০, ১০০০ করে গণনা করে কি করতে পারি, গণনা করতে পারি। তো দেখেন ও উপরে থাক, আমরা হচ্ছে এইদিকে দেখি কিভাবে করেছে, তাহলে আরো ক্লিয়ার হবে। বলছে যে এইখানে কতটি ১০০০ আছে দেখেন, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১০টি ১০০০ আছে, মানে কি ১০,০০০। ৯টি ১০০০ থাকলে কত, ৯,০০০। ৮টি ১০০০ থাকলে কত, ৮,০০০, তাই না? সেম ভাবে এইখানে ১০টি ১০০০ আছে, তাই কত, ১০,০০০। দিয়ে এইখানে কি বলছে দেখেন, উপরের ছবির প্রতিটি বড় বাক্সে ১০,০০০-এর ১০টি করে প্যাকেট আছে, অর্থাৎ টিকিটের পরিমাণ ১০,০০০। একে লেখা হয় ১ দেওয়ার পর কয়টা শূন্য, ৪টা শূন্য। ১ ১ ১ লেখার পর একটা শূন্য দিলে ১০ হয়, ২টা শূন্য দিলে ১০০ হয়ে যায়, ৩টা শূন্য দিলে ১,০০০ হয়, ৪টা শূন্য দিলে কি হয় স্যার, ১০,০০০ হয়। ঠিক আছে? এবং ৫টা শূন্য হলে সেটা কি হয়ে যাবে, ১,০০,০০০। ওকে? তো আমরা অত দূরে না যাই, আমরা জেনে রাখি যে একের সাথে ৪টা শূন্য থাকলে সেটা কি ১০,০০০ হয়ে যায়। তারপরে কি বলছে দেখেন, ছবিতে এরকম ২টি বাক্স আছে, এই ২টি বাক্সে একত্রে ২০,০০০ টিকিট আছে। এই যে দেখেন, এইটা একটা বাক্স, এটা একটা বাক্স, রাইট? তো বলছে কয়টা বাক্স রয়েছে স্যার, ২টা বাক্স। তো প্রথম বাক্সতে কতটি রয়েছে, এই বাক্সে রয়েছে ১০,০০০, এই বাক্সতে রয়েছে ১০,০০০, তাহলে টোটাল কত টিকিট হলো, ২০,০০০ হলো না? টোটাল টিকিট হলো ২০,০০০। ওকে, তারপরে দেখেন বলছে যে ছবিতে আরো ৩,৪২৫টি টিকিট আছে। তো কোথায় কোথায় ৩,৪২৫টি টিকিট আছে আমরা দেখি। এই যে দেখেন এইখানে, ১,০০০, ২,০০০, ৩,০০০ আছে না? ৩,০০০। তারপরে কত, এখানে ১০০, ২০০, ৩০০, ৪০০, তাহলে ৩,৪০০ হলো, তাই না? তারপরে এই যে ১০, ২০, তাহলে ৩,৪২০। আর এইখানে আছে কত, দুঃখিত, এইখানে কত আছে দেখেন, ১, ২, ৩, ৪, ৫, অর্থাৎ এইখানে পেলেন আপনি ৩,০০০, এইখানে পেলেন হচ্ছে ৪০০, আর এইখানে পেলেন হচ্ছে ২০, আর এইখানে পেলেন ৫। তাহলে কত, ৩,০০০ যোগ ৪০০ যোগ ২০ যোগ হচ্ছে কত, ৫। তাহলে কত হচ্ছে, ৩,৪২৫। এই যে এটা লিখেছে কথায় সুন্দর করে দেখেন, ৩,৪২৫। এখন কথা হচ্ছে স্যার, যে এই যে লিখলাম এইগুলা, এইগুলা কোন ঘরে কি দিয়েছে সেটা আমাদের দেখতে হবে। যে অজুত, অজুতের ঘরে দিয়েছে ১০,০০০ কে লিখেছে, মানে দুইটা ১০,০০০ ছিল, সেই দুইটা ১০,০০০ কে অজুতের ঘরে রেখেছে। হাজারের ঘরে রেখেছে ১,০০০ গুলো, ঠিক আছে? ৩টা ১,০০০ ছিল, হাজারের ঘরে ৩টা ১,০০০ রেখেছে। শতকের ঘরে শ গুলো রেখেছে, ১০০ গুলো রেখেছে। কয়টা রেখেছে স্যার, ৪টা রেখেছে। দশকের ঘরে কত, দুইটা, দুইটা ১০ ছিল, দুইটা ১০ রেখেছে, এবং এককের ঘরে ৫টা ১ ছিল, ১ রেখেছে। এখন একটা জিনিস আপনাকে সুন্দর করে বোঝাচ্ছি, থামেন, তার আগে দেখে নি। তাহলে এইখানে স্যার ১০,০০০, কয়টা ১০,০০০ আছে, দুইটা ১০,০০০ না? তারপরে হাজার কয়টা আছে, ৩টা হাজার আছে না? গুড। এইখানে শ কয়টা আছে, ৪টা না? ৪টা। দশক ১০ কয়টা আছে, দুইটা না? দুইটা। আর ৫ কয়টা আছে স্যার? ৫ আছে, না সরি, ১ আছে কয়টা, ৫টা। আর ১ আছে এখানে কয়টা, ৫টা। ঠিক আছে। দিয়ে সংখ্যাটি কি হলো দেখেন, সংখ্যাটি হলো এই যে ২, ৩, ৪, ২, ৫ মিলে হচ্ছে কি ২৩,৪২৫। এটাকে সংখ্যায় কিভাবে লিখছে, ২৩,৪২৫। এখন দেখায় একটা,
যে আপনি লিখলেন এই যে 23,425, এইটা হচ্ছে একটা জিনিস শিখে রাখেন যে ডান দিক থেকে দেখবেন যে ডানে সর্বডানে যে থাকবে সেটা হচ্ছে এককের ঘর, এটাকে বলা হয় একক। ঠিক আছে, এই যে 2 কে বলা হয় দশক, তারপরেরটাকে বলা হয় শতক, তারপরেরটাকে বলা হয় হাজার, এবং ফাইনালি লাস্টেরটাকে বলা হয় কি অযুত। এটুকু শিখে রাখেন যে প্রথমটাকে আমরা একক, তারপরেরটুকু দশক, তারপরেরটা শতক, এবং তারপরে কি হাজার হচ্ছে, এবং ফাইনালি অযুত হচ্ছে। ওকে, এটুকু জাস্ট একটা দেখে রাখেন, শিখে রাখেন যে কোনটাকে কি বলা হয়। তো এখন একটা আপনাদের ইনফরমেশন, মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে যে এক অযুত, এক অযুত বলতে কি, এক অযুত অর্থ হলো 10,000, এটা আপনাদের মনে রাখতে হবে। যদি বলা হয় যে 2 অযুত সমান কত, তাহলে স্যার 20,000। যদি 3 অযুত বলা হয় তাহলে কত, 30,000। তাহলে 1 অযুত সমান কত, 10,000। ওকে, ঠিক আছে। তারপরে দেখেন বলছে চতুর্থ পৃষ্ঠায় আপনাদের যে কতগুলো হাজার আছে, সংখ্যাটি কত। এইখানে কতগুলো হাজার আছে নরমালি পারবেন, দেখেন কয়টা হাজার আছে গোনেন, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে হাজার কয়টি আছে স্যার, 10টি। তাহলে দেখেন সুন্দরভাবে এইখানে বলেছে যে কতগুলো হাজার আছে গণনা করি, তাহলে আমরা গণনা করলাম না, এইখানে হাজার আছে 10টি। তাহলে সংখ্যাটি আমরা লিখতে পারি না যে কতটি হাজার আছে, মানে 10টি হাজার আছে, এই যে 10,000, ঠিক আছে না, 10,000 বা কত, আমরা এখানে লিখতে পারি এক অযুত, লিখতে পারি না। আমরা এখানে শিখলাম না যে এক অযুত, এক অযুত অর্থ হলো 10,000। তাহলে এইখানে আমরা এইখানে কত পেলাম, 10,000, অর্থাৎ এই 10,000কে আমরা এক অযুত লিখতে পারি না, ওটাই বলছে যে সংখ্যাটি হলো 10,000 বা এক অযুত। ঠিক আছে স্যার, এবার এখন সুন্দর জিনিস দেখেন, এখন বলছে দাগ টেনে মিল করি, দাগ টেনে মিল করি কি বলছে, যে এইখানে দেখেন 5,305, তাহলে কোথায় আছে দেখি, 5 কোথায় আছে খুঁজি, এইখানে 5 আছে, এইখানে 5 আছে, এইখানে 5 আছে, 5,305। তাহলে 5,000 এখানে এক মিলছে না, তাহলে এইখানে 5,005 এটাও মিলছে না, তাহলে এই যে 5,003, 5-এর পর 3 আছে না, ওটাই 5,305। তাহলে আপনাকে 5-এর পরে 3 দেখতে হবে, তাহলে এটার সাথে মিলেছে না 5,305। সুন্দর করে দাগ টেনে এইখানে নিয়ে যাবেন। ওকে, তারপরে দেখেন 22,719, 22,700 মানে আপনাকে দেখতে হবে প্রথমে 22 কোথায় আছে, 22 কোথায় আছে দেখি, এইখানে না, এই যে এইখানে 22,719। তাহলে এটার সাথে এইটা দেখেন প্রথমে 22, তারপর 7, তারপরে 19, তাহলে 22,719। ঠিক আছে, তারপরে কি বলছে দেখেন 63,702, 63,000 মানে আপনাকে প্রথমেই দেখতে হবে 63, তারপরে দেখতে হবে 7, তারপরে দেখতে হবে 2। তাহলে 63 কোথায় আছে, 63,000 যেহেতু বলেছে, 63 63 এটা 53, তাহলে এটা 63, এই যে মিলে গেছে। সুন্দর করে আপনি এইখান থেকে নিয়ে যাবেন এইভাবে। ওকে স্যার, 63,000। তারপরে বলছে 99,305, তাহলে আপনাকে প্রথমে দেখতে হবে 99,000, অর্থাৎ আপনাকে দেখতে হবে 99, তারপরে দেখতে হবে 3, তারপরে দেখতে হবে 5, অর্থাৎ 05। তাহলে 99 কোথায় আছে, এই যে 99, তাই না, এই যে পেয়ে গেছি আমরা 99। তাহলে 99,305 এটা কোথায় হবে, এইখানে হবে। ঠিক আছে, তারপরে দেখেন বলছে যে 51,305, 51,305 মানে কোথায় 51 আছে, 51, এই যে দেখেন 51 আছে না স্যার, 51,305, তাহলে এটা হবে কোথায়, এই যে 5 নম্বরে। ওকে, তারপরে দেখেন 5,503, 5,503 কোথায় কোথায় কোথায়, এই যে এইভাবে দেখবেন যে 5,503, 5,000-এর পরে 5 থাকবে, তারপরে 3 দেওয়ার জন্য শূন্য, এই যে এইভাবে সুন্দর করে 5,503। ঠিক আছে স্যার, এরই মাধ্যমে আমরা আপনাদের 3 পৃষ্ঠা এবং 4 পৃষ্ঠা শেষ করলাম। আমরা আগামী ক্লাসে দেখব কত, আপনাদের 5 পৃষ্ঠা এবং 6 পৃষ্ঠা। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম।